কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ অনেকেই। শনিবার দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২.৫ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। তিনি জানান, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরিয়ে ফেলতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে। দুপুর 12টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে দেখা যায় ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর দুপুর 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পানি মারছি, কিন্তু আগুনের ভয়াবহতা এত, আমাদের পানিতে কোনো কিছু হয় নাই। আরেকবার আগুন লাগছে, আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। আমি যে বাসায় থাকি, আমার বাসাটা এই বাসাটার 5টা বাড়ির পরে, ঠিক আছে, সেখান থেকে আমার বাড়ির মানুষ সবাই আতঙ্কে ডরে নেমে গেছে। আমার স্বাস্থ্য আজকে সকালে কাজে আসছে, তখন এখানে আগুন লাগার কথা শুনে আমি ফোন দেই, তখন থেকে ফোন বন্ধ। তারপরে থেকে তাকে খুঁজে পাচ্ছি না। আগুন লাগার সময় কারখানাটিতে অন্তত 30 জন শ্রমিক কাজ করছিল বলে জানায় এলাকাবাসী। আগুনের সময় শ্রমিকরা বের হতে পারেনি বলে অভিযোগ তাদের। ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। সন্ধ্যায় ঘটনাস্থলে পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘন বসতিপূর্ণ এলাকায় কেউ যেন গ্যাস এবং কেমিক্যাল জাতীয় কারখানা খুলতে না দেওয়া হয়, সেজন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাওয়া হবে। আর কি সহায়তা বলেন, রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখব ভিতরে আর লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গেঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশ। আগুন লাগার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।